ফেসবুকের ভিতরে নতুন একটা আপডেট আসছে, আর এই আপডেটের মধ্যে বলা হচ্ছে ফেসবুকের ভিতরে ভিডিও থাকবে না। আপনি জাস্ট সময় টেলিভিশনে যান, আপনি এনটিভিতে যান, আপনি আর টিভিতে যান, যমুনা টেলিভিশনে যান, প্রত্যেকেই কিন্তু এই ফেসবুকের এই নতুন যে আপডেটটা আসছে এই আপডেট নিয়ে ভাই প্রত্যেকেই ভিডিও বানাইছে। আপনারা জাস্ট তাদের চ্যানেলগুলোতে গেলে আপনারা সবাই এই ভিডিওগুলো দেখতে পাবেন। সবাই একটা মাত্র হেডলাইন দিছে, সেটা হচ্ছে যে ফেসবুকের ভিতরে আর ভিডিও থাকবে না। ফেসবুকের ভিতরে ভিডিও থাকবে না, তাদের হেডলাইনটা দেখে প্রথমে বিশ্বাস করেন আমার মাথাটা ঘুরে গেছে। আমার মাথাটা ঘুরে গেছে এই কারণে যে বাংলাদেশের জাতীয় পর্যায়ের যে চ্যানেলগুলো রয়েছে ভাই, তারা যাতে এটা নিউজ করছে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট। যে তারা বলতেছে যে ফেসবুকের ভিতরে ভিডিও থাকবে না, এটা ফেসবুকের নতুন আপডেট। জাস্ট এটা যারা যারা দেখছেন সেই ভিডিওটা, যারা যারা সেই থাম্বনেল দেখছেন, যারা যারা এই লেখাটা দেখছেন যে ফেসবুকের ভিতরে ভিডিও থাকবে না, এই আপডেটটা কি সম্পূর্ণ এই ভিডিওতে আমি ক্লিয়ার আপনাদেরকে জানিয়ে দিব যে ফেসবুকের নতুন আপডেটটা কি আসছে, ভিডিও কি থাকবে না। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি ভাই, আমাদের তো এক একজনের অনেক বিশাল বিশাল স্বপ্ন, অনেক বড় বড় স্বপ্ন আমাদের, যে আমরা ফেসবুকে কাজ করব, এখান থেকে টাকা ইনকাম করে স্বপ্ন পূরণ করব। তাহলে এখন বলতেছে ফেসবুকে ভিডিও থাকবে না। আমি ক্লিয়ার আপনাদেরকে বলতেছি প্রথম যে আপডেটটা আসছে, এরপরে এক এক করে বলবো, কারণ ফেসবুকে প্রত্যেক দিন আপডেট আসতে আছে, প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট ফেসবুকে আসবেই, এটা মিস নেই ভাই। তবে ইউটিউবে বছরে একবার একটা আপডেট আসে, বছরে একবার, আর ফেসবুকে প্রত্যেক দিন 4-5টা করে আপডেট আসে। তবে এদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত আপডেটগুলো রয়েছে এগুলো আমি আপনাদেরকে জানাবো। যারা এখনও সাইফুল ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটা লাইক মাইরা দেন। আসেন, ভিডিও থাকবে না ফেসবুকে, এই যে টাইটেল দিয়েছে যে বাংলাদেশের জাতীয় যে টিভি চ্যানেলগুলো রয়েছে তারা যে আপডেটটা নিয়ে আসছে যে ফেসবুকে ভিডিও থাকবে না, এটা কি মূলত হচ্ছে যে আমরা যখন ফেসবুকে যাই, আমরা যে ভিডিওর একটা অপশান থাকে, আমি ক্লিয়ার বলতেছি, আমরা ভিডিও দেখি ফেসবুকে, ভিডিওর একটা কিন্তু অপশান থাকে, সেইখানে স্পষ্ট লেখা থাকে ভিডিও। আবার আরেকটা অপশান থাকে হচ্ছে রিলসের অপশানের মধ্যে আমরা প্রতিনিয়ত দেখি হচ্ছে রিলসের ভিডিওগুলা, 10 সেকেন্ড 15 সেকেন্ডের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, এই রিলসের অপশানে আমরা শুধুমাত্র শর্ট ভিডিওগুলো দেখতে পাই। আর যেখানে ভিডিও লেখা থাকে, ভিডিওর একটা অপশান থাকে, সেইখানে জাস্ট আমরা দেখতে পাই হচ্ছে লং যে সমস্ত ভিডিওগুলো আছে 3 মিনিটের উপরে, যেটাকে আমরা বলি ইনস্ট্রিম অ্যাড, সেই সমস্ত ভিডিওগুলা ভিডিও অপশানে আমরা দেখতে পাই। আর আমরা যখন ভিডিও আপলোড করি, কথাগুলো বুঝে নেবেন, তখন যদি লং ভিডিও হয় তখন আমরা পোস্টের মধ্যে দিয়ে লং ভিডিওটাকে আপলোড করা লাগে। সেটা রিলসে আপলোড দিলে সেটা রিলস আকারে মাত্র 15 সেকেন্ড হয়ে যায়। আর যদি আমরা রিলসের ভিডিও আপলোড করতে যাই, সেটাকে রিলসের অপশানে দিয়ে আমরা রিলসের ভিডিওটাকে আপলোড করি, কথাটা বুঝে নেবেন। এখন ফেসবুকে এই যে রিলসের একটা অপশান আছে, এই যে লং ভিডিওর একটা অপশান আছে, এই দোনোটা অপশান থেকে ভিডিওর যে অপশানটা সেটাকে তুলে দিচ্ছে। ভিডিওর অপশান, ভিডিও লেখা যেটা আছে সেটাকে তুলে দিচ্ছে, ফেসবুক থেকে ভিডিও গায়েব হয়ে যাচ্ছে না, কথাটা ক্লিয়ার বুঝবেন। ভিডিও লেখা যে অপশানটা আছে, এই ভিডিও লেখার অপশানটাকে তুলে দিচ্ছে, সেখানে শুধুমাত্র একটা লেখাই থাকবে, একটা অপশানই থাকবে, সেটা হচ্ছে রিলসের। আমরা যে ভিডিও আপলোড করব এখন এখানে দুইটা অপশান থাকবে না, লং ভিডিও আপলোড করার অপশান এবং কি রিলসের ভিডিও আপলোড করার অপশান দুইটা থাকবে না, সেখানে শুধুমাত্র একটা অপশান চলে আসবে, আর সেটা থাকবে শুধুমাত্র রিলস। এই রিলস লেখা যেখানে থাকবে সেইখানে আমরা যদি ভিডিওটা যতক্ষণ বানাই ঠিক ততক্ষণই আপলোড হবে। এখন আমরা দেখা যাচ্ছে যে লং একটা ভিডিও বানাইলাম 3-4 মিনিটের, এটা যদি আমরা ভুলে রিলসে আপলোড করে দিই, তাহলে ভিডিওটা হয়ে যাচ্ছে মাত্র 90 সেকেন্ড, কথাটা বুঝছেন। কিন্তু আমরা লং একটা ভিডিও বানাইছি, ভিডিওটা ভুলক্রমে রিলসে আপলোড করার কারণে ভিডিওটা হয়ে গেছে মাত্র 90 সেকেন্ডের। তো এই কারণে ফেসবুকে বলতেছে যে এখন যাতে নতুন নতুন অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা অনেক কিছুই বুঝে না। এই যে বুঝে না বুঝে তারা যে কাজগুলা করতেছে, লং ভিডিও শর্টে দিয়ে দিচ্ছে, শর্ট ভিডিও লংয়ে দিয়ে দিচ্ছে, এই যে উলটফালট কাজগুলো করতেছে, এটা ফেসবুক অ্যালগোরিথম বুঝতে পারছে। যারা ফেসবুক পরিচালনা করে তারা ঠিকই বুঝতে পারছে যে একটা ভিডিও তো সম্পূর্ণ হয় না, একটা ভিডিও স্বয়ংসম্পূর্ণভাবে হয় না। একটা ভিডিও দেখা যাচ্ছে যে একটা লোকে ফেলে করলো, ফুল কাহিনীটা আসলো না, তার মানে বোঝা যাচ্ছে যে এই লোকটা ভিডিওটা ভুল করে আপলোড করে দিয়েছে। এই কারণে ফেসবুকে শুধুমাত্র একটা অপশান নিয়ে আসছে, সেটা হচ্ছে রিলসের অপশান। আর বাংলাদেশের টিভি চ্যানেল যারা রয়েছে তারা যেভাবে নিউজটা করছে, আমি নিজে ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি নিজে তো ফেসবুকে কাজ করি ভাই। এত বড় বড় টিভি চ্যানেল যে টাইটেলটা দিছে যে ফেসবুকে আর ভিডিও থাকবে না, একদম মাথা আমার নিজেরই ঘুরে গেছে, বিশ্বাস করেন। এরপরে আসে
দুই নম্বরে নতুন যে আপডেটটা আসছে সেটা সম্পর্কে আগেও ভিডিও নিয়ে আসছি, এখনও ক্লিয়ার করে বলতেছি। যাদের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন চালু ছিল, যাদের অ্যাডস অন রিলসের মনিটাইজেশন চালু ছিল, কথা বুঝেন, কন্টেন্ট মনিটাইজেশন এখনও ফান নাই, অ্যাডস অন রিলসের মনিটাইজেশন চালু ছিল এবং কি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন চালু ছিল, তাদের এই মনিটাইজেশন টুলসগুলোকে ফেসবুকে বাতিল করে নাই। কয়েকদিন আগে এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম, এটা কি বাতিল করে দিবে কিনা, কোথায় রাখবে, কি করবে। এগুলাকে বাতিল করবে না, এগুলাকে সুইচ করার মাধ্যমে এই অপশানগুলোকে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে ঢুকাই দিবে। অলরেডি ঢুকাই দিছে, অলরেডি অপশানগুলোকে গায়েব করে সুইচ করে ফেলছে, যার কারণে যারা ইনস্ট্রিম অ্যাড পাইছেন, যারা অ্যাডস অন রিলস পাইছেন, এখন আপনারা ভিডিও আপলোড করলেও সেখান থেকে ইনকাম হচ্ছে। এটা সুইচ করার মাধ্যমে ইনকামটা হচ্ছে। এটা ছিল 2 নাম্বার আপডেট। এরপর আসেন 3 নাম্বার আপডেট হচ্ছে যে যেটা দেখাচ্ছে ছোটো ছোটো আপডেটগুলোকে নিয়ে বড় ভিডিও নিয়ে আসা যায় না ভাই, কন্টেন্ট মনিটাইজেশনটাকে ওপেন করে দিয়েছে। এটা আমরা সবাই জানি, কন্টেন্ট মনিটাইজেশনটা এখন আমাদের চোখের সামনে রয়েছে। আমরা এখন ফেসবুকে ঢুকলে সেখানে কন্টেন্ট মনিটাইজেশনটা দেখতে পাই, যেটা দীর্ঘ 2 বছর পর্যন্ত, দীর্ঘ 1-2 বছর পর্যন্ত যেদিন ফেসবুকে ঘোষণা দিছে যে কন্টেন্ট মনিটাইজেশন অপশান নিয়ে আসছে, সেদিন থেকে কাউকে কিন্তু এটা অপশানটা ওপেনলি কাউকে দেয় নাই। এখন এটা সবার ফেসবুক আইডির ভিতরে ওপেন হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশনটা, তবে তালা লাগানো আছে। সেইখানে আপনি সত্য যদি ফিল আপ করতে না পারেন তাহলে তারা আপনাকে ইনভাইট করবে না। এটা সম্পূর্ণ ইনভাইটের মাধ্যমে, যেমন আমরা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা পাইতাম, ইনভাইট করতো ফেসবুকে আমাদেরকে, আমরা যখন ভিডিও ভাইরাল করতে পারতাম। ঠিক কন্টেন্ট মনিটাইজেশনটা তার বিপরীত। অ্যাডস অন রিলস বা ইনস্ট্রিম অ্যাড আমরা মনিটাইজেশনটা পাইতাম শুধুমাত্র ভিডিও আপলোড করে, আর এখন কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য আপনাকে সব ধরনের কাজগুলোই কিন্তু করা লাগতেছে। কথাটা একদম ক্লিয়ার বুঝে নেবেন, সবগুলো কাজই করবেন, যেমন লং ভিডিও দিবেন, শর্ট ভিডিও দিবেন, ছবি দিবেন, এরপর পোস্ট দিবেন, এরপর স্টোরিতে শেয়ার দিবেন, এই সবগুলো কাজ করার মাধ্যমে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো। এরপরে আসেন ফেসবুকের নতুন আরও একটা আপডেট আসছে। ফেসবুকের ভিতরে আপনার কোন ধরনের ভিডিওগুলো সবচাইতে বেশি রিচে দেয় ফেসবুকে স্পষ্ট বলতেছে যে সমস্ত ভিডিওগুলো 16:9 মধ্যে রয়েছে খারাপ হবে। আপনি মোবাইল ফোনটাকে যখন খারাপভাবে ধরবেন, যে ভিডিওগুলো লং রয়েছে, যে ভিডিওগুলো লং হয়, মানে আমরা উপরে নিচে খারাপভাবে যে ভিডিওগুলো তৈরি করি, মোবাইল ফোনটাকে খারাপ করে ধরে এই ভিডিওগুলোর রিচ কিন্তু বেশি দেয় ফেসবুকে, স্পষ্ট বলতেছে। আর যে সমস্ত ভিডিওগুলোকে মোবাইল ফোন সবাই ধরেই ইউটিউবের ভিতরে যেভাবে ভিডিওটা দেখতেছেন, এইভাবে ছোটো আকারে যদি ফেসবুকের ভিতরে ভিডিও দেওয়া হয় তাহলে ভিডিওটার রিচ অনেকটা ডাউন থাকে, কারণ ফেসবুক এখানে বলতেছে যে মানুষ বেশি ইন্টারেস্ট ভিডিও দেখার জন্য লং ভিডিওগুলো, এই লং ভিডিওগুলো মানুষ একটু ভালো করে দেখে, মনোযোগ সহকারে দেখে, অনেক সময় ধরে দেখে। আর ছোটো যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো মানুষের তেমন একটা ভালো করে দেখে না, এগুলো মানুষে বেশি স্কিপ করে। এই কারণে ফেসবুকে এখন স্পষ্ট বলে দিচ্ছে যে আপনারা যদি খারাপভাবে যদি ভিডিওগুলো তৈরি করতে পারেন, এগুলোর রিচ 100% বেশি আসবে, ভালোভাবে ভিডিওগুলো তারা ভাইরাল করতে পারবেন। এরপরে আসেন ফেসবুকের আরও একটা আপডেট আসছে, সেটা হচ্ছে যে ফেসবুকে সবচাইতে বেশি প্রাধান্য দেবে, সবচাইতে গুরুত্ব দিবে হচ্ছে যে ওই কন্টেন্ট ক্রিয়েটরকে যিনি নিজের পরিশ্রম করে অরিজিনাল কন্টেন্ট তৈরি করে। এখানে কিন্তু অনেকটা মারিফেস আছে ভাই এই কথার ভিতরে। ফেসবুকে তাকে গুরুত্ব দিবে, কথাটা বুঝে নিয়েন, ফেসবুকে তাকেই গুরুত্ব দিবে যে পরিশ্রম করে, কষ্ট করে অরিজিনাল ভিডিও তৈরি করে। হ্যাঁ, এই কথাটা ফেসবুকে আপডেটটা নিয়ে আসতো না, এটা নিয়ে আসছে কারণ হচ্ছে যে অনেক লোক এখন বর্তমানে আমরা ডুইট ভিডিও বানিয়ে ইনকাম করতেছি, অনেক লোক রয়েছি আমরা মাত্র 5-10 সেকেন্ডের ভিডিওগুলো দিয়ে ইনকাম করতেছি। এগুলো তেমন একটা পরিশ্রমের না, এগুলা আপনি বলতে পারেন যে এগুলো অরিজিনাল ভিডিও না। আবার অরিজিনাল ভিডিও যাতে রাইট ম্যানেজার চালু থাকলে আমি আমার এই ডুইট ভিডিও দিয়ে কাউকে কপি দিতে পারবো, কেউ যদি আমার ভিডিও কপি করে তাহলে এটা 100% আমার অরিজিনাল ভিডিও হয়ে যাচ্ছে, যাতে এটা আমার রাইট ম্যানেজার আন্ডারে, এটার ওনার হচ্ছি আমি, ভিডিওটার মালিক আমি যে কাউকে ইচ্ছে করলে কপি দিতে পারতেছি, তার মানে এটার মালিকানা দাবি করতেছি আমি নিজে। আবার দেখা যাচ্ছে যে যার রাইট ম্যানেজার চালু থাকে তার ভিডিও নিয়ে যখন কেউ যখন এটাকে ডুইট ভিডিও বানায়, সে কিন্তু কপি দিয়ে দিচ্ছে, তার মানে ভিডিওটা এক নজরে আমার নিজের অরিজিনাল হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আরেকভাবে ভিডিওটা কপি হয়ে যাচ্ছে। এখন এটা করতে পারেন, আমি আগেও বলছি এখনও বলতেছি, ডুইট ভিডিও নিয়ে কাজ করতে পারেন। ভিডিও চিনা লাগবে, ভিডিও আপনাকে চিনা লাগবে, বোঝা লাগবে কোনটা রাইট ম্যানেজার চালু আছে, কোনটা চালু নেই, কোনটা রিউজ কন্টেন্ট, কোনটা ফলস ইনফরমেশন, এগুলো বুঝে শুনে এরপর আপনাদেরকে ডুইট ভিডিও বানাইতে হবে। আমি আগেও বলছি বুঝে চিনতে বানাবেন। আর যারা ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন সবার প্রতি একটা অনুরোধ রাখবো যে পাশাপাশি আপনারা অরিজিনাল একটা ফেস খুলবেন।
হ্যাঁ, ডুয়েট ভিডিও বানান, একটাতে ডুয়েট ভিডিও চালান, সমস্যা নাই। পাশাপাশি আপনার একটা অরিজিনাল যদি পেজ থাকে, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। পাশাপাশি অরিজিনাল একটা পেজ আপনাদেরকে অবশ্যই রাখা লাগবে। এরপরে আসেন 6 নম্বরে। 6 নম্বরে যেটা বলবো ভাই, এটা কোনো নতুন আপডেট না, এটা হচ্ছে সাইফুল ভাইয়ের কথা। সেটা হচ্ছে যে আপনাকে ফেস ভ্যালু তৈরি করা লাগবে। ভাই ফেসবুকের ভিতরে আসছেন শুধুমাত্র টাকা ইনকাম করলে হবে? লক্ষ লক্ষ ফলোয়ার হয়ে যাবে, আপনার ফেস ভ্যালু তৈরি হচ্ছে না, কেউ আপনাকে চিনতেছে না, তাহলে এই জগতে আপনি এত কষ্ট করে পরিশ্রম করে লাভটা কি হচ্ছে আপনার? এখানে আসলে দুইটা জিনিস হয়ে যায়, আমি এটা অটোমেটিক বলি। একটা হচ্ছে আপনি সেলিব্রিটি হয়ে যাবেন, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ইনকাম হয়ে যাবে। আপনি যদি ইনকাম নিতে যদি নাও চান, তারপর আপনার ইনকাম হয়ে যাবে। আর আপনার ভিডিও যদি ভাইরাল হয়, আপনি সেলিব্রিটি যদি নাও হতে চান, আপনি হয়ে যাবেন। এখানে একটার সাথে একটা সম্পর্কিত। তবে সেই ক্ষেত্রে আপনাকে কিছু কৌশলে মানুষের কাছে নিজের নামের সাথে ফেস ভ্যালুটা তৈরি করে ফেলতে হবে। এখন আপনাকে দেখলে চিনি, আপনার নাম জানে না, তাহলে কি হবে? হবে না। এবং কোনো একটা মানুষ যদি সাইফুল ভাইকে যদি দেখেন, সাইফুল ভাইকে চিনলেন, তাহলে কি নামটা মনে আসবে না? 100% মনে আসবে যে এটা হচ্ছে সাইফুল ভাই, তার ভিডিও আমি দেখি, তাকে আমি ভালো করে চিনি। এই ফেস ভ্যালুটা সবাইকে তৈরি করা লাগবে, তাহলেই হচ্ছে এই অনলাইন জগতের আপনার সফলতা। আশা করি বুঝতে পারছেন। তো নতুন যে আপডেটগুলো আসছে, এগুলা জেনে শুনে আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।